তো ফাইনালি আমরা আমেরিকাতে নিজেদের গাড়ি কিনে ফেললাম। সকাল সকাল আমি এটা খাচ্ছি, কাঁচা হলুদ, আদা আর একটুখানি মধু, এই সব কিছুর একটা ফোটানো জল। এভরিওয়ান, তো আজকে তো এখানে ওয়েদার ভীষণ খারাপ, এখানে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, ইভেন কালকে রাতেও বৃষ্টি হয়েছে, পুরো ঠান্ডা ওয়েদার। আজকে আমরা হিটার চালিয়েছি, এত ঠান্ডা লাগছে। আর দেখতেই পাচ্ছি আমি সোয়েটারটা পরে আছি, মানে এটা হচ্ছে আমার লাইফ সেভিয়ার, মানে এটা ছাড়া সত্যি এখানে ঠান্ডা কাটে না। আর কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, ইভেন এই পুরো সপ্তাহটাই বৃষ্টি হওয়ার কথা। এটাই যেটা বলছিলাম, এখানে কখনো রোদ কখনো বৃষ্টি। এখন আমি এই জলটা খাবো আর তারপরে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টের জন্য আজকে বানাবো উত্তাপাম। তো তার জন্য সুজি আর দই ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ 10 মিনিটের জন্য। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম সমস্ত রকম সবজি, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর একটু গোলমরিচ, নুন, এই সব কিছু দিয়ে ব্যাটারটাকে ভালো মতো করে মিক্স করে হালকা তেলে অল্প অল্প করে এপিট ওপিট আমাদেরকে ভেজে নিতে হবে, তাহলে আমাদের কিন্তু উত্তাপাম রেডি। আর এদিকে চাটনির জন্য আমি আজকে বানিয়েছিলাম খুব মানে বাড়িতে, এই যে দেখো পিনাটসগুলো ছিল, এগুলো সল্টেড পিনাটস, আর তার সাথে একটা কোকোনাট মিল্ক ছিল। তো এই সব কিছুকে মিক্স করে এরকম একটা চাটনি বানিয়েছিলাম, খেতে তো দারুণ হয়েছিল, মানে এত ভালো হয়েছিল, মানে এত ভালো হবে আমি ভাবতেই পারিনি। তো সকালবেলা তো হেভি ব্রেকফাস্ট করার জন্য দুপুরবেলা আমরা একটু ফল খেলাম, তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম আজকে গাড়ি দেখতে যাওয়ার জন্য। তো এখানেই কিছু কিছু গাড়ি তুহিন পছন্দ করে রেখেছিল, তো সেই মতো আমরা চলে গেলাম গাড়ি দেখতে আজকে একটা দাদার সাথে। আজকে আমরা গাড়ি দেখতে এসেছি এখানে, একটু গাড়িও দেখেছিল কোনো একটা অ্যাপ থেকে, আমি অ্যাপটা ঠিক বলতে পারবো না, বাট দেখা যাক আজকে গাড়ি ফাইনালাইজ করতে পারছি কিনা। দেখো আমেরিকাতে কিন্তু গাড়িটা একদমই লাক্সারি নয়, এটা কিন্তু নেসেসিটি। এখানে গাড়ি ছাড়া এক পাও চলা যায় না, কারণ এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। আছে, মানে নেই একদম বলবো না, মানে যেমন ধরো মেট্রো আছে, ট্রেন আছে, কিন্তু ওরকম ছোটোখাটো ডিস্টেন্সে যাওয়ার মতো আমাদের ইন্ডিয়াতে যেমন ধরো অটো পেয়ে যায়, আমরা রিক্সা পেয়ে যাই, এখানে কিন্তু ওই ধরনের ছোটোখাটো কোনো রকমের কোনো ভেহিকেল নেই, সেগুলো তোমাকে পায়ে হেঁটেই যেতে হবে যদি তোমার কাছে গাড়ি না থাকে। আর তোমরা এতদিন ধরে আমরা থেকে দেখেইছো যে আমরা মানে গ্রসারি শপিং করতে যেতাম, মানে সেই মতোই জিনিস কিনতাম যেটা আমরা বাড়িতে হেঁটে ঘেটে বয়ে নিয়ে আসতে পারি। তো সেই জন্য খুব বেশি শপিং করতেও পারতাম না, যে কোনো জায়গায় গেলে পরে তারপরে আমাদেরকে ভারী ভারী ব্যাগ বয়ে আনতে হতো। তো এরকম অনেক কিছু প্রবলেম ছিল, তাই ভাবলাম যে গাড়িটা কিনেই নিই। আর ধরো 10-15 মিনিটের রাস্তা যাওয়ার জন্য আমাদেরকে উবার নিতে হতো, বা এখানে লিফট বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাও আমরা ইউজ করতাম, কিন্তু তাতে আমাদের অনেক টাকা পড়ে যেত। ধরো ছোটোখাটো ডিস্টেন্স, তুমি হয়তো এখান থেকে 40 মিনিট দূরে একটা কোনো এয়ারপোর্টে যাবে, সেখানে তোমার $70, কোনো সময় $50, এইরকম এখানে হচ্ছে ক্যাবের ফেয়ার। তো যাই হোক, এই সব কিছু ভাবনা চিন্তা করে আমরা ভাবলাম যে ফাইনালি গাড়িটা কিনতেই হবে আমাদেরকে। তো এই যে আজকে গাড়িতে আমরা আজকে টেস্ট ড্রাইভ দিচ্ছিলাম, তো এটা হচ্ছে BMW X1 এই গাড়িটার মডেল নাম্বার। আর এই যে তুহিনও এখানে টেস্ট ড্রাইভ দিচ্ছিল, সব কিছু আমরা ফিচার্স দেখে নিচ্ছিলাম যে কীরকম কী গাড়িটা কেমন চলছে না চলছে। আর এবার আর একটা কথাও বলে রাখি, BMW নাম শুনে তোমরা তো ভাবতে পারো যে এটা একটা বিশাল লাক্সারি কার, বাট এখানে কিন্তু BMW, অডি, মার্সিডিজ এগুলো কিন্তু খুবই কমন এখানে চলে, মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম হুন্ডাই বা হন্ডার গাড়ি চলে সেরকমই কিন্তু এখানে BMW, মার্সিডিজ, অডি সব জায়গায় দেখতে পাওয়া যায়। আর এটা খুবই একটা মানে নর্মাল এখানে এই BMW থাকা মানুষের কাছে। তো সেই জন্য আমরা BMW X1 এই মডেলটা আমরা পছন্দ করেছিলাম, ব্ল্যাক কালারের গাড়ি, আর আমাদের দুজনেরই ব্ল্যাক কালার ভীষণ পছন্দ, তাই ব্ল্যাক কালারের গাড়ি আমরা ফাইনালাইজ করলাম। এই যে এখন আমরা ফাইনালি সব কথাবার্তা ডিল ফাইনাল করছি, এবং আজকে আমরা অ্যাডভান্স দিয়ে চলে গেছিলাম যে পরের দিন আমরা এসে গাড়িটা নিয়ে যাব। তারপর বাড়ি এসে আজকে বানাচ্ছিলাম আমি স্প্যাগেটি, আর এটা আমি প্রথমবারের জন্য বানাচ্ছি, এটা ইনস্টাগ্রামে রেসিপি দেখে বানাচ্ছি আজকে। তো আমি এখানে কিছু পেঁয়াজ রসুন প্রথমে ভেজে নিলাম, তারপরে তার সাথে দিয়ে দিয়েছিলাম ব্রোকলিগুলো ভালো মতো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজ রসুনের সাথে।
তারপরে সব কিছু ভালো মতো ফ্রাই হয়ে গেলে একটা ব্লেন্ডারে ভালো মতো করে ব্লেন্ড করে নিতে হবে সব কিছুকে, আর একটু দিয়ে দিতে হবে পনির। আর ওইদিকে আমি কিছু মাশরুম ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম, সেই মাশরুমটাকে প্রথমে তেলে ভালো মতো করে ফ্রাই করে তারপরে ব্লেন্ডারের মিক্সচারটা, সেই মিক্সচারটা ওটার মধ্যে অ্যাড করে এবার সমস্ত সিজনিং অ্যাড করতে হবে ইটালিয়ান, যেমন চিলি ফ্লেক্স, অরিগ্যানো, ব্ল্যাক পেপার, মিক্স হার্বস, এভরিথিং। আর এই যে আমাদের স্প্যাগেটি রেডি।